হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আমি বলবো। তাছাড়া অশুদ্ধি সংশোধন যে করতে দেয় তাও এই বাক্যের মধ্যে শিখে যাবে। তো চলো শুরু করা যাক। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক। গভীর রাত্রিতে মানুষেরা জেগে থাকে না। এটা সংস্কৃতে অনুবাদ করলে হবে গভীরায়াং রাত্রৌ জনাঃ ন জাগ্রতি। এখানে রাত্রিতে স্থান বোঝাচ্ছে, স্থান বোঝালেই অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। রাত্রি শব্দের রূপটা কেমন হবে? মতি শব্দের মতো। তাহলে মতি শব্দের সপ্তমীর এক বচনে কি আছে? মত্তাম আর মতৌ, দুটি করে রূপ আছে। মতি শব্দের সপ্তমীর এক বচনে দুটি রূপ আছে। তাই রাত্রি শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ মতি শব্দের মতো, তাই এরও দুটি করে রূপ, একটা হবে রাত্রৌ, একটা হবে রাত্রাম। তাহলে তার হলো এখানে একটা লিখেছি রাত্রৌ। এরপরে দেখো গভীর, এটা তো তার বিশেষণ, রাত্রির বিশেষণ, তাই গভীরটাও স্ত্রীলিঙ্গে দিতে হবে। এটা তখন কি হয়ে যাবে? গভীরায়াং, মানে লতা শব্দের মতো হয়ে যাবে, স্ত্রীলিঙ্গ শব্দ। গভীরায়াং রাত্রৌ। কিন্তু যখন অনুবাদ অশুদ্ধি সংশোধন করতে দেওয়া থাকে তখন বাক্যটাতে থাকে যে গভীরে দেওয়া থাকে, গভীরে রাত্রৌ এইভাবে দেওয়া থাকে। কিন্তু গভীরে তো হবে না, কারণ রাত্রি শব্দের যেহেতু এটা বিশেষণ স্ত্রীলিঙ্গ শব্দ, তাই এখানে গভীরায়াং দিতে হবে। গভীরায়াং রাত্রৌ জনা বহুবচন বোঝাচ্ছে। ন জাগ্রতি, এখানে জাগ্রতি হলো কেন না, বহুবচনে যেহেতু, কর্তাটা যেহেতু প্রথম পুরুষ বহুবচনের আছে, তাই ক্রিয়াপদটাও প্রথম পুরুষ বহুবচনের দিতে হবে। আর এই রূপটা কেমন হবে? জাগরি ধাতু। জাগরি ধাতুর অর্থ হচ্ছে জাগরিত হওয়া। কেমন রূপ হয় নিচে লিখে দিয়েছি দেখো, জাগর্তি, জাগরিত, জাগ্রতি। কিন্তু মানে ভুল বাক্যে দেওয়া থাকে কি জাগ্রন্তি। তাহলে এটা তোমাদের ঠিক করে লিখতে হবে যে জাগ্রন্তি হবে না বহুবচনে, তার রূপটা হবে জাগ্রতি। বুঝতে পারলে? গভীরায়াং রাত্রৌ জনাঃ ন জাগ্রতি। 5টি ফল সংগ্রহ করে মা বাড়ি যাচ্ছে। 5টি ফল, ফল হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, আর বহুবচন বোঝাচ্ছে 5টি যেহেতু ফল, তাই ফলানি হয়েছে ফলম, ফলে ফলানি, বহুবচনের রূপ। পঞ্চ শব্দটা হচ্ছে বহুবচন, আর 3টি লিঙ্গেই একই রূপ হয় পঞ্চ শব্দের, তাই পঞ্চফলানি সংগৃহ্য, মানে সংগ্রহ করে। এখানে কি প্রত্যয় দেওয়া আছে? লপ প্রত্যয় দেওয়া আছে। সম্পূর্বক গ্রহযুক্ত লপ সমান কি হয়? সংগৃহ্য। সংগৃহ্য মাতা গৃহং গচ্ছতি। বর্ষাকালে মেঘপূর্ণ আকাশ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা অনুবাদ, অশুদ্ধির একটা গুরুত্বপূর্ণ নিয়ম এখানে লুকিয়ে আছে। দেখো, বর্ষাকালে, বর্ষাসু, এখানে আমরা তো এক বচনে দিতে পারতাম, তো স্থান বোঝাচ্ছে, সপ্তমীর এক বচনেও দিতে পারতাম, কিন্তু বহু বচনে দিতে হবে। কেননা বর্ষা শব্দ হচ্ছে নিত্য বহুবচনান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, মানে সব সময়ই সে বহুবচনে ব্যবহৃত হয়, আর স্ত্রীলিঙ্গ শব্দ বর্ষা শব্দটা। তারপরে দেখো মেঘপূর্ণং নভ, নভটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, নভস শব্দ, দন্তস্বর হসন্ত, অস ভাগান্ত ক্লিবলিঙ্গ শব্দ, তার রূপটা এমন হয় নভ, তাই তার বিশেষণ মেঘপূর্ণটাও ক্লিবলিঙ্গে দিতে হয়েছে, মেঘপূর্ণং নভ। কি বললাম? নভস শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, তাই তার বিশেষণ মেঘপূর্ণটাও ক্লিবলিঙ্গের রূপ দিতে হয়েছে, মেঘপূর্ণং। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব